বিলিভ ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস। কার প্রতি? নিজের প্রতি বিশ্বাস। আমরা অধিকাংশ মানুষ জীবনে ব্যর্থ হই একটাই কারণে, আমাদের নিজের প্রতি নিজের বিশ্বাস নেই। আমরা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকি। আমরা কখনো ইতিবাচক চিন্তা আমরা কম করতে পারি, আমরা নেতিবাচক চিন্তা অনেক বেশি করি। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে রেখেছি অসংখ্য নিদর্শন, যেখানে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। এই যে আমরা যে আজকে ট্রেনিং করাচ্ছি না, অনেকেই কি রকম চিন্তা করে জানেন? নেতিবাচক চিন্তা কেমন? বলে ওদের কাছে গেলে ওরা শুধু স্বপ্ন দেখায়। ওরা শুধু কি দেখায়? স্বপ্ন দেখায়। ওরা অনেক বড় বড় স্বপ্ন দেখায়। মানে আমরা স্বপ্ন দেখাই, এটাকেও নেগেটিভ চিন্তা করে। অথচ আমার কাছে মনে হয় পৃথিবীতে যতগুলা পাওয়ারফুল পবিত্র শব্দ আছে, এর মধ্যে একটা পবিত্রতম শব্দ হলো ড্রিম বা স্বপ্ন। হ্যালো, আমি আমার ফেসবুক আইডিতে আমার নিকনেম হলো স্বপ্নবাজ। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখাতে ভালোবাসি। আমি বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির সূচনা হয়েছে কারো না কারো স্বপ্ন থেকে। আমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমার সন্তান হবে, এই জন্যই আমি পৃথিবীতে আসতে পেরেছি। আমি পৃথিবীতে আসছি আমার বাবা মার স্বপ্ন থেকে। আমি জন্মগ্রহণ করার পর আমার ডাস্টবিনে ফেলে দিতে পারতো, বাট আমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমার ছেলে মানুষের মতো মানুষ হবে, এই জন্যই আমার বাবা মা আমাকে পড়ালেখা করিয়েছে। আমি স্বপ্ন দেখেছি বলেই আমিও এত কষ্ট করে এতগুলা বছর পড়ালেখা করেছি। এই আমরা মানুষ, এই পৃথিবী, এটা সৃষ্টি হয়েছে স্রষ্টার স্বপ্ন থেকে। স্রষ্টা স্বপ্ন দেখেছিল, ইচ্ছা পোষণ করেছিল আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। স্বপ্ন দেখা স্রষ্টার গুণ। সৃষ্টি জগতের প্রথম স্বপ্ন দেখেছিল স্রষ্টা। কি স্বপ্ন ছিল? আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। ইয়েস অর নো? স্বপ্ন দেখাটা স্রষ্টার গুণ। আর এই স্বপ্নের পথে সর্বপ্রথম যিনি বাধা দিয়েছেন তিনি কিন্তু ছিল ফেরেশতা। ইয়েস অর নো? ফেরেশতা থেকে বাধা দেওয়ার কারণে, স্বপ্নের পথে বাধা দেওয়ার কারণে তাকে বানানো হয়েছে ইবলিস বা শয়তান। তাহলে স্বপ্ন দেখা কার গুণ? স্রষ্টার গুণ। স্বপ্নের পথে বাধা দেওয়াটা কার গুণ? শয়তানের গুণ। স্বপ্নের পথে বাধা দেওয়াটা কার গুণ? শয়তানের গুণ। ইয়েস অর নো? স্রষ্টা শুধু স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন দেখান। স্রষ্টা যে স্বপ্ন দেখান, এই স্বপ্ন তো আর কেউ দেখাতে পারবে না। স্রষ্টা স্বপ্ন দেখান, আমাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার জান্নাত। ওই জান্নাতে আমরা অনন্তকাল অবস্থান করব। ওই জান্নাতে আমাদের জন্য আছে 70টা জান্নাতি হুর। জান্নাতে গাছ থাকবে, উপরের দিক ফল থাকবে, নিচের দিক হা করবো, ফল মুখে চলে আসবে। জান্নাতে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জান্নাতে আমাদের বয়স কখনোই বাড়বে না, সব সময় আমরা ইয়াং থাকবো। এই যে আল্লাহ যে জান্নাতের যে স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্ন কি কারো পক্ষে দেখানো সম্ভব? তাহলে স্বপ্ন দেখা স্রষ্টার গুণ, স্বপ্ন দেখানোটা স্রষ্টার গুণ, স্বপ্নের পথে বাধা দেওয়াটা শয়তানের গুণ। এখন শয়তান তো তার ক্ষমতা নিয়ে আসে। ইয়েস অর নো? শয়তান আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি যে তোমার এত বছর ইবাদত বন্দেগী করলাম, আমাকে কি কোনো ক্ষমতা তুমি দিবা না? আল্লাহ বলে, কি চাস তুই? বলে, আমি তোমার ওই আদমের পা থেকে মাথা পর্যন্ত আমি বিচরণ করব। ওই আদম আমাকে দেখবে না, আমি তাকে দেখবো, এই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন? শয়তানকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, শুধু একটা ক্ষমতা দেয় নাই। শয়তান কখনো বিশ্বাসীকে পথভ্রষ্ট করতে পারে না। এজন্যই বারবার বলেছেন বিশ্বাসের কথা। শয়তান কখনো বিশ্বাসীকে পথভ্রষ্ট করতে পারে না, ঈমানদারকে পথভ্রষ্ট করতে পারে না। বিশ্বাস মানে কি? আমার যেই বিষয়ে 16 আনা ঈমান আছে, ওই বিষয়ে আমি বিশ্বাসী। যেই ব্যক্তির নামাজের উপর, যা আমার নামাজের উপর যার 16 আনা ঈমান আছে, বিশ্বাস আছে, ফজরের ওয়াক্তে কিন্তু শয়তান তাকে আটকায় রাখতে পারে না।
ইয়েস অর নো? যেই ব্যক্তি সনাতন ধর্মের বা অন্য ধর্মের, ওই ধর্মের প্রতি যদি তার বিশ্বাস থাকে, তাকে শয়তানও ফিরাইতে পারে না। অর্থাৎ শয়তান কখনো বিশ্বাসীকে ফিরাইতে পারে না। এখন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতি আমার 16 আনা ঈমান আছে, বিশ্বাস আছে। শয়তান কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতি আমাকে নেগেটিভ করতে পারে না। তাহলে শয়তান কি করে? শয়তান খুঁজে বের করে আমার কাছের মানুষ যারা আছে, আমার একেবারে প্রিয় মানুষ যারা আছে, ওদের মধ্যে কার কার এই বিজনেসে বিশ্বাসের ঘাটতি আছে। খুঁজে পাইছে আমার স্ত্রী এই বিজনেসকে তেমন বিশ্বাস করে না। এইবার শয়তান ভর করছে আমার স্ত্রীর উপর। আমার স্ত্রীকে শয়তান বুঝাচ্ছে তোমার হাজবেন্ড যেই জায়গায় আছে সর্বনাশ, কিছুদিন পরে কিন্তু এই কোম্পানি থাকবো না, এলাকায় কিন্তু মুখ দেখাইতে পারবা না। এইবার স্ত্রী আমাকে বুঝায়, আমি আমার স্ত্রী দিয়ে বুঝাচ্ছি, আমার স্ত্রীর কথা বলছি না, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এইবার স্ত্রী আমাকে বুঝায় আমাদের এত কিছুর দরকার নাই, এত টাকা পয়সার দরকার নাই, এগুলা বাদ দিয়ে একটা চাকরি করেন। আমি মনে মনে বলি আমার স্ত্রী তো আসলে দরকার এত কিছু, কিন্তু তার এখন এত কিছু দরকার হয় না কেন? কারণ শয়তান তাকে প্রলোভিত করে ভয় দেখাচ্ছে। এটা আমার স্ত্রী বলছে না, শয়তান তাকে দিয়ে বলাচ্ছে। হ্যালো, আমার বড় ভাইকে শয়তান ধরছে, কারণ আমার বড় ভাইয়ের কি বিশ্বাসে ঘাটতি আছে, আমার বন্ধুর বিশ্বাসে ঘাটতি আছে। এবার তারা এসে আমাকে নেগেটিভ কথা বলছে। আমি মনে মনে ভাবি আমার বন্ধু তো আমাকে নেগেটিভ কথা বলার কথা না, আমার বড় ভাই তো আমাকে নেগেটিভ কথা বলবে না, তার মানে এটা সে বলে না, তার বিশ্বাসের ঘাটতি আছে। এই জন্য শয়তান তার ভিতরে বর করে শয়তান তাকে দিয়ে বলাচ্ছে। আমি যখন বিশ্বাস করি এটা আমার ভাই বলে নাই, শয়তান বলছে, আমাকে তখন নেগেটিভ হওয়ার আর কোনো কারণ আছে? হ্যালো,